বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। Reception, good morning, sir. William here. হ্যাঁ আছে দিচ্ছি। শঙ্কর এটা দে। শঙ্কর স্পিকিং। আচ্ছা আচ্ছা, আমি আসছি। উইলিয়াম, উইল ইউ অ্যাটেন্ড? Sure, sure. কামিং মান বললেন না? স্মলটা? ইয়েস, স্মল উইল ডু। Yes, it is available. এসো এসো। কি ব্যাপার দাদা, এত আর্জেন্ট তলব? মিসেস পাকারাশির জন্য কোনো স্পেশাল বন্দোবস্ত করতে হবে? না রে, ব্যাপারটা খুব গোলমেলে। তুমি তো সবই জানো, তোমার কাছে চেপে রেখে আর লাভ কি? যা শুনলাম তাতে অনিন্দ করবীকে বিয়ে করতে চায়। শাহজাহান হোটেলে 2 নম্বর সুইটের হোস্টেসের জন্য মাধব ইন্ডাস্ট্রিজের প্রিন্স অফ ওয়েস একবারে পাগল। মিসেস পাকারাশির ধারণা যে করবী অনিন্দকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তার সরল নিষ্পাপ মনের সুযোগ নিয়ে হয়তো মুহূর্তের কোনো অধঃপতন ঘটিয়েছে, আর এখন সেটা চড়া দামে ভাঙাতে চাইছে। ইম্পসিবল। কিন্তু এর মধ্যে আমরা আসছি কি করে? উনি আমাদের সাহায্য চাইছিলেন। সাহায্য? যদি এ ব্যাপারে আমরা করবীর সঙ্গে কথা বলি, আমি বলে দিয়েছি আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। উনি নিজে গেছেন কথা বলতে। সাবধান, পাকরাশি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এতটুকু ক্ষতি আমি সহ্য করব না। অনিন্দর বয়স কম, সে বোঝে না, সে ছেলে মানুষ। কিন্তু তাই বলে তুমি, ছি ছি, তুমি না মেয়ে মানুষ, তোমার অন্তর বলে কিছু নেই? এখন কত টাকা হলে অনিন্দকে ছাড়বে? টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা। আমি নিজে তোমার দরজায় এসেছি বলে টাকার অঙ্কটা যেন বাড়িয়ে বলো না। আমার কথা যদি শোনো ভালো, নইলে মিস্টার আগরওয়ালাকে বলে তোমার চাকরি যাওয়ার ব্যবস্থা তো করবোই, প্রয়োজন হলে আরো অনেক কিছু করতে হতে পারে। আর শোনো, অনিন্দ যেন এসবের কিছু জানতে না হয়। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, আশা করি এর মধ্যে মনস্থির করতে পারবে। আচ্ছা, আমাকে যদি কেউ ভালোবাসে আর আমিও যদি কাউকে ভালোবাসি, তাহলে তাকে বিয়ে করার মধ্যে কোনো অন্যায় আছে? আমি তো কোনো অন্যায় দেখি না। দেখেন না? না দেখেন না তো, কিন্তু জানেন, তবুও লোকে খারাপ বলবে। বা বলবে না, আগরওয়ালার হোস্টেসকে বিয়ে করছে পাকরাশি সাম্রাজ্যের রাজপুত্র। লোকে নিতে করবে না? কিন্তু আমি আমি তো অনিন্দকে ছাড়তে পারবো না। আমি যে জীবনে কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। আমাকে যদি কেউ ভালোবাসা দেয়, আমি তা নেব না? বলুন না, আমি তা নেব না? আচ্ছা আচ্ছা, এই অনিন্দর মা, এই মিসেস পাকরাশি কেন? আচ্ছা আপনি বলুন তো, তিনি কেন বাধা দিচ্ছেন? আমি তো তার ছেলেকে সুখী করার দায়িত্ব নিচ্ছি, আমি তো নিচ্ছি। তাহলে তাহলে আপনি আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন, আপনি বলুন কিছু আমাকে। শুনছেন, মিসেস পাকরাশি আগরওয়ালাকে বলে আমার চাকরি যাবার ব্যবস্থা করাতে পারেন বলে ভয় দেখিয়েছেন। জানেন, ভয় দেখালে আমার 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 মাথা ঠিক থাকে না, আমার আমার সব গোলমাল হয়ে যায়। আমাকে ছোটবেলা থেকে ভয় দেখিয়ে আজ পর্যন্ত কেউ জব্দ করতে পারেনি, কেউ জব্দ করতে পারেনি। আমি
শঙ্করবাবু, এবারে কি বলুন তো? এবার এবার শাহজাহান হোটেল ছেড়ে নিমালিপুর। আপনারা আমাকে সবাই ভুলে যাবেন না? আপনারা তো আমাকে কোনোদিন শাহজাহান হোটেলের সহকর্মী বলে মনে করেন না। ও আপনি নিজেই ভুলে যাবেন। কোনোদিন শাহজাহান হোটেলের ডিনার বা ব্যাংকোয়েটে এলে বিশিষ্ট অতিথিদের সঙ্গে সোজা হলে চলে যাবেন, কাউন্টারের দিকে ফিরেও তাকাবেন না। আর আমরা তখনও কাউন্টারে খাতা লেখালেখি করব, টেলিফোন অ্যাটেন্ড করব, স্টুয়ার্টের বকুনি খাবো। আপনার এই চাকরি ভালো লাগে না? একদম না। আমাকে 10টা একটা চাকরি জোগাড় করে দেবেন তো? আপনার হাতে তো তখন অনেক চাকরি থাকবে। শঙ্কর, আমার জন্য আপনার এত সহানুভূতি, আর আমি এটুকু করবো না? অনেক ধন্যবাদ। আজ আমি উঠি। অনেক রাত হয়েছে, আপনি একটু বিশ্রাম নিন, কেমন? গুড নাইট। Good night. কি খবর নিত্যহরিদা? হ্যাঁ মশাই, কি ব্যাপার বলুন তো? 2 নম্বর সুইটের মা জননী আজ লিনেন পছন্দ করলেন না, ফুলওয়ালাকে বকুনি দিলেন না। জানি না। ভগবান কি আপনার মাথায় ঘিলু বলে কোনো পদার্থ দেননি? আপনি কিছুই দেখতে পান না? আমি কি করে জানবো বলুন? মন লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটা কিছুই ভালো বুঝছি না। দেখুন শঙ্করবাবু, এই শাহজাহান হোটেলে এতকাল কাজ করে আমি সব আগে থেকে বুঝতে পারি। কিরকম কিরকম যেন সব জিনিসের গন্ধ পাই। ভগবান আমাকে ছেলে পুলে দেননি, তাই বলে ভাববেন না যে আমার দয়া মায়া নেই। একবার যাকে মা জননী বলে ডেকেছি, তার কেউ অপকার করতে এলে আমি চুপ করে থাকবো না। কেন আপনি আপত্তি করছেন? আপনি তো মা, আপনি সেই মন নিয়ে আমার কথাটা একবার ভেবে দেখুন। চুপ করো। সব নাটকে পানা করে তুমি আমার মন ভেজাতে পারবে না। আমি বুঝতে পারছি অনিন্দুর দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো। ব্ল্যাকমেল? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকমেল। এইসব এইসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। এখন বলো, কত দাম দিতে হবে? কত টাকা হলে তুমি সরে দাঁড়াবে? না না, আপনি আপনি আমার অবস্থার সুযোগ নিয়ে আমাকে অপমান করছেন। আপনি আপনি বিশ্বাস করুন, আমি আমার বৃদ্ধা মায়ের জন্য, আমার ছোট ছোট ভাই বোনদের বাঁচাবার জন্য আমি হোস্টেসে চাকরি করে সত্যি, কিন্তু কিন্তু
ভগবানের নামে শপথ করে বলছি, আমার ছোট ভাই বোনের নামে শপথ করে বলছি, আমার ভালোবাসা এগুলো মিথ্যে নেই, কোনো মিথ্যে নেই। ভালোবাসা? তোমার মতো বেশ্যা মেয়ের আবার ভালোবাসা? বেশ্যা? আমি বেশ্যা? মিসেস পাকরাশি, এগুলো চিনতে পারেন? হ্যাঁ, কি আপনার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, ও কি? ওগুলো তুমি কোথা পেলে? ওগুলো আমাকে দাও। মিসেস পাকরাশি, এই ছবিগুলো যদি আপনার স্বামী, আপনার মেয়ে জামাই, আপনার ছেলে, আপনার সমাজের সামনে তুলে ধরি, তাহলে তখনকার আপনার সেই চেহারাটা কল্পনা করে আমার আমার ভীষণ হাসি পাচ্ছে। তুমি যা বলছো আমি সব মেনে নেব। তোমাদের বিয়েতে আমি কোনো বাধা দেব না। শুধু একটা অনুরোধ, ছবিগুলো পুড়িয়ে ফেলো। শঙ্করবাবু, শঙ্করবাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান শঙ্করবাবু। এ আমি কি করলাম? আমি কি করলাম? কি হয়েছে? কি আপনি অমন করছেন কেন? আমার আমার মাথাটা সব গোলমাল হয়ে গেছে, আমার মাথাটা সব গোলমাল হয়ে গেছে, সব গোলমাল। আমার তো এখানে আপনজন বলতে কেউ নেই, কেউ আপনজন নেই। আপনি ছাড়া আমার কথা কি বুঝবে বলুন? বলুন, আমি কি সাহায্য করতে পারি? আমি 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 অনিন্দের মাকে গোপন অভিসারের ছবি দেখিয়ে তাকে ভয় পাইয়ে তার মত আদায় করেছে। শঙ্করবাবু, বিশ্বাস করুন, এমন ভাবে বিয়ের কথা তো আমি ভাবিনি, এমন করে বিয়ের কথা আমি ভাবিনি। শাশুড়ি শাশুড়িকে ভয় দেখিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে অনিন্দুর গলায় মালা দেওয়া, না না, এই অসম্ভব, এই হতে পারে না। এমন করে এরকম নোংরা ভাবে আমি অনিন্দের বাড়িতে উঠতে পারবো না। এতে আমার পাপ হবে, আমার পাপ হবে,
অনিন্দর অনিন্দর অমঙ্গল হবে, অনিন্দর অমঙ্গল হবে। না, 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 অনিন্দর অমঙ্গল হবে। হোটেলে যে বেশি দিন কাজ করেনি তা তো আপনার মুখ দেখেই বুঝতে পারছি, কিন্তু এরই মধ্যে প্রফেশনাল কথাগুলো এমন কেতা দুরস্ত হবে কি করে শিখলেন? ইস, সুযোগ বুঝে আইন বাঁচিয়ে তো অনেক গুণে গালাগাল দিয়ে ফেলেন দেখছি। গোয়া, বোকা, আহাম্মক। চমৎকার বানাতে পারেন তো। আহাম্মক কথাটা কেমন উড়ে এসে জুড়ে বসলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু কি করে আরম্ভ করবো তার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না, বুঝতে পারলেন? নিন, আপনার গুরুকে সামলান। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।